শৈশব মানেই দুরন্ত ছুটে চলা, শৈশব মানেই বিকাল নামতেই মাঠে ছুটে যাওয়া। কখনো লাটিমের ঘূর্ণিতে, কখনো মার্বেলের টুংটাং শব্দে, আবার কখনো গোল্লাছুট কিংবা ডাঙ্গুলির উচ্ছ্বাসে মুখর হয়ে উঠত গ্রামের মাঠঘাট। কিন্তু সময় বদলিয়েছে, মাঠের জায়গা নিয়েছে মুঠোফোনের পর্দা, আর আমাদের শৈশবের সেসব চিরচেনা খেলাগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কালের গর্ভে। একসময় গ্রামীণ জনপদে বিকাল নামতেই শুরু হতো খেলাধুলার উৎসব। মাটির উঠোন, খোলা মাঠ কিংবা বাড়ির পাশে ফাঁকা জায়গা সব হয়ে উঠত শিশু কিশোরদের খেলার মাঠ। সেসব খেলাই ছিল না কোনো দামি সরঞ্জাম কিংবা ছিল না নির্দিষ্ট মাঠ, ছিল শুধু একটু জায়গা, একদল বন্ধু আর অফুরন্ত আনন্দ। ঘূর্ণায়মান লাটিমের সঙ্গে ঘুরত যেন শৈশব। রঙিন লাটিমের পাক খাওয়া দেখে চোখে ফুটত বিস্ময়। কার লাটিম বেশি ঘুরবে, কার লাটিম ছুঁয়ে দেবে অন্যের লাটিম, এই ছোট্ট প্রতিযোগিতায় ছিল বিশাল আনন্দ। কখনো জয়, কখনো হার, তবু নতুন কেনা লাটিম দিয়ে বন্ধুকে হারানো সে আনন্দ এখনো অনেকের স্মৃতিতে অমলিন। কিন্তু মোবাইলের পর্দায় আটকে থাকা নতুন প্রজন্মের কাছে লাটিম এখন যেন কেবলই অতীতের গল্প। মার্বেলের টুংটাং শব্দে একসময় মুখর থাকতো গ্রামের পথঘাট। পকেট ভর্তি মার্বেল নিয়ে ঘুরে বেড়ানো ছিল কিশোরদের নিত্যদিনের ব্যাপার। খেলার নেশায় স্কুল ফাঁকি, আর তার পরিণতিতে বাবা মায়ের বকুনি কিংবা শাসন, এসবও ছিল সেই শৈশবেরই অংশ। আজ সেই মার্বেল আছে, আছে স্মৃতিও, শুধু হারিয়ে গেছে সেই খেলায় মেতে ওঠা মুখগুলো। সাইকেলের পুরনো টিউব, এক টুকরো ইলাস্টিক আর গাছের ডাল, এই সামান্য উপকরণেই তৈরি হতো কিশোরদের অস্ত্র গুলতি। পকেটে গুলতি, চোখে দুষ্টুমির ঝিলিক। বাঁশবন কিংবা পুরনো গাছের নিচে পাখির পিছু নেওয়া ছিল একসময় কিশোরদের রোমাঞ্চ। এখন গুলতি খুব একটা দেখা যায় না, হারিয়ে গেছে সেই দুষ্টু ছুটে চলার দিনগুলো। খোলা মাঠে গোল্লাছুট ছিল যেন ছোট্ট এক যুদ্ধ। একদিকে দল, অন্যদিকে প্রতিপক্ষ। সুযোগ পেলেই ছুট, প্রতিপক্ষের চোখ ফাঁকি দিয়ে নিরাপদে ফিরে আসার আনন্দে মাঠ জুড়ে উঠত উচ্ছ্বাস, আর ব্যর্থ হলে আফসোসের দীর্ঘশ্বাস। গোল্লাছুট শুধু একটি খেলা ছিল না, ছিল বন্ধুত্ব, প্রতিযোগিতা আর একসঙ্গে বেড়ে ওঠার গল্প। সেই মাঠ আছে, কিন্তু গোল্লাছুটে সেই উচ্ছ্বাস যেন আর নেই। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। শৈশবের বিকালে এই ছড়ার সঙ্গে মিশে থাকতো কত হাসি, কত দৌড় আর কত আনন্দ। চোখ বাঁধা খেলোয়াড়দের চারপাশে ছুটে বেড়াতো একদল শিশু। কেউ ধরা পড়তো, কেউ পালিয়ে যেত, আর হাসিতে ভরে উঠতো চারপাশ। সেই ডাক অনেকটাই স্তব্ধ। কানামাছির স্মৃতি রয়ে গেছে, কিন্তু খেলাটি যেন হারিয়ে গেছে সময়ের ভিড়ে। 1.5 থেকে 2 ফুটের লম্বা ডাং আর 2-2.5 ইঞ্চির ছোট কাঠি, সামান্য এই উপকরণে জমে উঠত ডাংগুলি। কাঠের আঘাতে ছোট কাঠি কত দূরে ছুটত, তাতেই বাড়ত উত্তেজনা। কখনো সেই আঘাতে কপাল ফাটত, মাথায় দাগ পড়ত, তবুও থামতো না খেলা। ক্রিকেটের ব্যাট বলের দাপটে ডাংগুলি হারিয়ে গেছে প্রায়, রয়ে গেছে শুধু শরীরে জন্ম নেওয়া কোনো পুরনো দাগ, আর মনে জমে থাকা এক টুকরো শৈশব। শুভদেবনাথ, নিউজ 24।